সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে পটুয়াখালী 1 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী 1 আসনে। এই আসনটি 3টি উপজেলা নিয়ে গঠিত। এখানে ভোটার রয়েছে 5,58,000-এরও বেশি। এখানে বিএনপি এবি পার্টি সহ বেশ কয়েকজন কিন্তু প্রার্থীও রয়েছেন। এখানে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু একেবারে পুরো দমে শুরু হয়েছে। বিশেষ করে এই আসনে যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, এখানকার সাবেক সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, তিনি কিন্তু এই আসনে জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে। এখানকার ভোটাররা বলছেন তিনি যখন এখানকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখন এই আসনে বেশ কিছু উন্নয়নও তিনি করেছেন। তাই এবারের নির্বাচনে তারা তাকেই কিন্তু এগিয়ে রাখছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কিন্তু এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এই মুহূর্তে নারায়ণগঞ্জ 4 আসনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাবেন ভোটের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জের ফতুল্লায়। এটি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 4-এর আওতাভুক্ত। এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, আবার দাঁড়িপাল্লারও কোনো প্রার্থী নেই। তবে বিএনপি যেমন তাদের অন্যতম শরিক জমিয়তে উলামা ইসলামকে আসনটি ছেড়ে দিয়েছে, একইভাবে জামাত ইসলাম তাদের অন্যতম শরিক এনসিপিকে এই আসনটি ছেড়ে দিয়েছে। ফলে এখানে বিএনপি জোটের হয়ে এখানে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন জমিয়তে উলামা ইসলামের মাওলানা মনির হোসাইন কাশেমি। অন্যদিকে এনসিপির হয়ে এখানে শাপলাকুলি প্রতীকে নির্বাচন করছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন। এই দুজনের মধ্যে মূল লড়াই হবে বলে এখানকার ভোটাররা আমাদের জানিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এখানে রয়েছেন। এই আসনের ভোটারদের সঙ্গে আমরা সারাদিন কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলছেন, তারা বলছেন যে নারায়ণগঞ্জ একসময় সন্ত্রাসের এলাকা হিসাবে পরিচিত ছিল। এখানে অনেক শিল্প কারখানা ছিল, বিশেষ করে আদমজি জুট মিল ছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে চ্যালেঞ্জ নিতে হবে কীভাবে সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত নারায়ণগঞ্জ তথা ফতুল্লা করা যায়, একইভাবে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা কীভাবে আবারও চালু করা যায়। সালাম স্টিল ভোটের গাড়ি এই মুহূর্তে ফতুল্লা থেকে হচ্ছে আমার কাছে সবশেষ সংবাদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 8 আসনে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তিনি জানাবেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ঢাকা 8 সংসদীয় আসন। এখানে বিএনপি থেকে লড়ছেন মির্জা আব্বাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটের মাঠের আমেজ ও উত্তেজনা তত বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, প্রতিশ্রুতি দেখছেন আগামীতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস মাদক যানজট যে সমস্যাগুলো এলাকায় রয়েছে, বিশেষ করে বর্তমানে গ্যাসের সংকট, এছাড়া রাস্তাঘাটের খানাখন্দ অবস্থা, আগামীতে যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি নির্বাচিত হবেন তিনি যে এই সকল সমস্যাগুলো নিরসন করবেন এবং ভোটাররাও প্রত্যাশা করছেন যে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা নির্মাণে আগামীতে যিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমন একজনকে তারা নির্বাচিত করতে চান। এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ।